তোর পকেট থেকে ওটা কি পড়লো রে? ম্যাডাম, এইটা না আমার গোপন জিনিস, আমি দেখাইতে পারবো না। তোর কি গোপন জিনিস সেটাও আমি দেখেই ছাড়বো। রে, এটা তো আমার ছবি। আমার ছবি তুই তোর পকেটে রেখেছিস কেন? আশ্চর্য, এটা তো আমি ওকে রাখতে বলেছিলাম। ম্যাডাম, আমি কনের আগেই আপনি চলে আইছেন। সালামের আসল পরিচয় কি? ম্যাডাম, সালাম তো আপনাদের বাড়ির চাকর, আর চাকরের পরিচয় যায় না, আপনারা কি করবেন ম্যাডাম? আমি কইতে পারবো না। সালাম আমারে কসম দিছে। সে কি এমন লাট সাহেবের ছেলে যে তার পরিচয় গোপন রাখতে হবে? সালামের পরিচয় যদি আপনি জানেন, আপনার পায়ের নিচের মাটি সরে যাইব। আসসালামু আলাইকুম ম্যাডাম। বাজারে গেছিলাম চা বিস্কুট খাইতে, রাস্তায় এই হতভাগিনীর লগে দেখা। মা, বাপ, এমনকি স্বামী সবাই মরা সাফ হয়ে গেছে। এই মেয়ে, ঘরের কাজকর্ম কিছু পারো? জি ম্যাডাম, আমি সব কাম করতে পারি। পাশে যে রুমটা আছে না, ওটা ওকে দিয়ে দে। তোমার ঘরে মেয়ে মানুষের শব্দ শোনা? কই মেয়ে মানুষ কি কইতাছেন এগুলো? আরে থামো, তুমি এখানে কি করো? তাই মাল রেকর্ড দিয়ে ধরে লেগেছেন, কাম ঠিক মতো করতে পারবো তো? পারুম না মানে খালি একবার ওই সালাম রে দেখাই দেন। আল্লাহ জানে কপালে কি আছে। আচ্ছা, তাহলে এইটাই সালাম। তোর ব্যাপারে না অনেক রহস্য লুকিয়ে আছে, আমরা সেসবের সমাধান চাই। আপনার লগে আমার কিছু কথা আছে, ব্যক্তিগত কথা। ব্যক্তিগত কথা থাকলেও বাইরে গিয়ে কইতেই বল। আমি আপনার নামে অনেক কিছু শুনছি, আপনি অনেক ভালো মানুষ, ইমানদার। আর সবচেয়ে বড় কথা হইলো কি, আপনি না দেখতে অনেক সুন্দর। এই রূপা যার দিকে একবার তাকায় তার গলতে 2 সেকেন্ডও লাগে না। আরে বাপরে, এটা তো অন্য জিনিস। এটা 1000 লোক দেখাইলো এটা কিছু হইব না। সালামকে কোথাও খুঁজে পাচ্ছি না। ফুফু আছে হয়তো কোথাও, ওয়াশরুমেও যেতে পারে। সালাম এত রাতে ওই মেয়ে মানুষের ঘরে কি করবে? দরজা তো অনেকক্ষণ ডাকাইলাম কিন্তু খুলতেছে না। ঘুমাচ্ছে মনে হয়। ভিতরে আওয়াজ পাইছি, আমি অনেক ডাকছি, কথাও কয় নেই, দরজাও খুলে নেই। কি বলিস এসব? চল তো দেখি।